আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী রোজার আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের, সব প্রস্তুতি শেষ হলে রমজান শুরুর আগের সপ্তাহে ভোট, লন্ডন বৈঠকে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট বিএনপি, ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সম্মত হওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মির্জা ফখরুলের। বর্ষার আগে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, 24 ঘন্টায় আরও 5 জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি 159 জন, করোনায় একদিনে 2 জনের মৃত্যু। এবং দেশের 22 জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ, আরও 2-3 দিন থাকতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর, দুঃসহ গরমে অতিষ্ঠ জনজীবন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব প্রস্তুতি শেষ করা গেলে আগামী রমজানের আগের সপ্তাহে ভোটের আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে জুলাই গণহত্যার বিচার এবং সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন বলে জানান তিনি। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এসব তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। সুরঙ্গের শেষে যেন আলোর খোঁজে ছুটছিলেন, যে আলোয় আপাতত কাটল বাংলাদেশে উত্তাপময় রাজনীতির আধার। লন্ডনের ডরচেস্টার হোটেলে পদ বেয়ে বৈঠকস্থলে পৌঁছালে তারেক রহমানকে এগিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের উষ্ণ অভ্যর্থনা সরকারের সাথে বিএনপির দূরত্ব গোছানোরই আগাম জানান দিল। আনুষ্ঠানিকতা ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সালাম ও কুশল বিনিময় ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান। শুরুতে কিছুক্ষণ সরকার ও বিএনপির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। পরে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন একান্তে। বৈঠক শেষে সরকার ও বিএনপির পক্ষ থেকে যৌথ বিবৃতি পাঠ করে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। নির্বাচন আয়োজনে এপ্রিলের সময়সীমা থেকে সরকার পিছিয়ে এলো কিনা এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। এ সময় সংস্কার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের পরও সবার ঐক্য দরকার বলে জানান তিনি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় হোটেলের বাইরে ভিড় জমান বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। তারেক রহমানের প্রস্তাবে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন আয়োজনে সম্মত হওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূস তারেক রহমানের আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বৈঠকটি দেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট। জাতীয় ঐক্য ধরে রেখে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই হবে মূল লক্ষ্য। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। সব অপেক্ষার অবসান ঘটিয়ে লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হল ডক্টর ইউনূস তারেক রহমান বহুল আলোচিত বৈঠক। বৈঠকটির সফলতার উপর নির্ভর করছিল দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ, যা অনেকটাই পূরণ হয়েছে বলে মনে করছে বিএনপি। বৈঠক শেষে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের মহাসচিব বলেন, আগামী রোজার আগেই নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা সম্মত হওয়া দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ। বৈঠকটি সফল করে তারেক রহমান তার রাষ্ট্রনায়কোচিত গুণ আবারও প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু। গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। মির্জা ফখরুল বলেন, সব অনিশ্চয়তা কাটিয়ে দুই নেতা প্রমাণ করলেন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। এখন যেটা প্রয়োজন হবে, অতীতে যে সমস্ত ছোটখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরো দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। দোষারোপের রাজনীতি না করে জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের উপদেষ্টা কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন ইস্যুতে একক কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা অন্য সকল রাজনৈতিক দল ও জুলাই শহীদের মর্যাদার প্রতি অবমূল্যায়ন বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে রোজার আগে নির্বাচনের বিষয়ে বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি শর্তকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিএন বাংলাকে এসব কথা বলেন। শুধুমাত্র একটি দল বা এক ব্যক্তির সাথে দেশের বাহিরে বসে মিটিং করে নির্বাচনের তারিখের প্রতি এক ধরনের সিদ্ধান্ত নেওয়া কিংবা আলোচনা করাটা দেশের বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংস্কৃতির প্রতি এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। আহ্বান থাকবে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সকল রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডার এবং একই সাথে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের মতামতকে তারা গুরুত্ব দিবে। আমরা বারবার এর আগেও বলে আসছি যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং মৌলিক সংস্কারের সাপেক্ষে নির্বাচনের তারিখ নিয়ে এবং আমাদের খুব বেশি আপত্তি নাই। সরকারের এই পদক্ষেপটাকে এত শর্ত দিয়ে সময় নিয়ে গেলে এইটাকে আমরা ইতিবাচকভাবে দেখি। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই এবং আগামী দিনে রাষ্ট্র গঠনের যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে সে ব্যাপারেও বিএনপি একমত হয়েছে এবং জুলাই সনদ ঘোষণা হবে সে ব্যাপারেও একমত হয়েছে এবং বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে যে সরে এসে একটি যৌক্তিক সমাধানে পৌঁছেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সারা দেশে একদিনে ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 159 জন। চলতি সপ্তাহে এ নিয়ে 5 জনের মৃত্যু এবং 640 জন ডেঙ্গুতে আক্রান্ত হলেন। এছাড়া চলতি মৌসুমে মারা গেছে 28 জন এবং আক্রান্ত হয়েছেন 5570 জন। এদিকে 24 ঘন্টায় করোনায় দেশে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 15 জন। করোনায় এ নিয়ে 29,502 জনের মৃত্যু হল এবং আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 20,51,800 জনে।
দেশের 58 জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু সংক্রমণ। দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের তাগিদ কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন বলেন, শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভর না করে তৃণমূলের স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা উপযোগী করে তুলতে হবে। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। একদিকে করোনা, অন্যদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে আশঙ্কাজনক হারে। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এখনই সতর্ক না হলে পরিণতি হবে ভয়াবহ। যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল থাকে, অন্তত 5টা মাধ্যমিক হাসপাতাল থাকা দরকার পর্যবেক্ষণের জন্য, এবং 50 থেকে 100টা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র দরকার, যেখানে মানুষ অসুস্থ হলেই ডেঙ্গু স্যাম্পল দেবে। এইভাবে যদি আমরা স্তর ভিত্তিক বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা না করি, আমাদের অনেক ডাক্তার, অনেক ঔষধ, অনেক অক্সিজেন, অনেক স্যালাইন, এটা দিয়েও কিন্তু আমরা মৃত্যু ঠেকাতে পারছি না। তিনি বলেন, জমা পানি অপসারণ না হলে শুধু ওষুধ ছিটিয়ে এডিস মশা মারা সম্ভব নয়। ডেঙ্গু এখন আর সিটি কর্পোরেশন এলাকায় সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে মফস্বলেও। বিভাগ হিসাবে বরিশালের অবস্থা ভয়াবহ, জেলা হিসাবে বরগুনার অবস্থা আরো ভয়াবহ। এই অবস্থায় কীটতত্ত্ববিদরা বলছেন, বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে, পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ, সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে, বিশেষ করে মটকা, বালতি, ড্রাম। তবে একটু ফাঁকাও যদি থাকে, তাহলে ওই বৃষ্টির পানিতে এডিস মশা ঢুকে সেখানে ডিম পারবে এবং সেখান থেকে লার্ভা হয়ে সেই বাড়িতে ডেঙ্গুর সংক্রমণ ঘটানোর একটা সম্ভাবনা আছে। বাংলাদেশের প্রায় অর্ধেক রোগী এখন বরগুনাতে, এবং ইতিমধ্যে দুজন মানুষ দুর্ভাগ্যজনকভাবে মারাও গিয়েছে বরগুনাতে। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে, সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে। সিটি কর্পোরেশনের মশা মারার আধুনিক যন্ত্রপাতি থাকলেও ইউনিয়ন পরিষদ, পৌর এলাকায় তা নেই। এই অবস্থায় সারা দেশের ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের 22 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আরো অন্তত 2-3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর টানা বৃষ্টিতে কমে আসবে গরম। আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। গত 4 দিন ধরে রংপুর, রাজশাহী বিভাগ সহ দেশের 22 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন। এই তাপপ্রবাহ আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। রাজধানীর আগারগাঁয়ের আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম এই পূর্বাভাস দেন। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অব্যাহত রয়েছে। একে আমরা মৃদু ধরনের তাপপ্রবাহ বলি। তিনি বলেন, আগামী 16 থেকে 22 জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বাড়বে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি। এতে কমবে গরম। এই যে টানা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা সহনশীল পর্যায়ে আসবে। আবার এই বৃষ্টিপাত কেটে গেলে সূর্যের উজ্জ্বল কিরণকাল আবার বৃদ্ধি পাবে, জলীয়বাষ্পের আধিক্য থাকবে, বাতাসের গতিবেগ যদি কমে যায়, তাহলে এই মৃদু ধরনের তাপপ্রবাহ এই মনসুন পিরিয়ডেও সংঘটিত হতে পারে। তবে বৃষ্টির শেষে আবারও তীব্র গরমের আশঙ্কার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার সংবাদ বিরতির পর থাকছে